আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে এই মধ্যে যুক্ত হয়েছেন, আমরা উপস্থিত আছি কুলাউড়া বার্তা থেকে। কুলাউড়া ব্রাহ্মণবাজারে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা এই পথে কিন্তু বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিষয় তুলে ধরি। আমরা এই মুহূর্তে কুলাউড়া ব্রাহ্মণবাজার থেকে, যেখানে একটি মালবাহী গাড়ি, যেটি এই মালবাহী গাড়িটি কিন্তু মাছ ভর্তি গাড়ি ছিল। এটি আসতেছিল হঠাৎ ব্রাহ্মণবাজারে এখানে সিএনজি স্ট্যান্ড এবং লোকাল বাস স্ট্যান্ড এই জায়গায় ব্রাহ্মণবাজারের পশ্চিম বাজারে এসে গাড়িটি উল্টে যায় এবং গাড়িতে যে মালামাল ছিল সেগুলো মাটিতে পড়ে যায় এবং এখানে সিএনজি স্ট্যান্ড থাকায় কয়েকটি সিএনজি কিন্তু ক্ষত হয়েছে, দুমড়ে মুছে গেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন সিএনজিগুলোর অবস্থা, এই যে একটি সিএনজি, আরও কয়েকটি সিএনজি কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি উল্টে গিয়ে এই সিএনজিগুলোর এই অবস্থা হয়। এবং যেহেতু এখানে স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ড থাকার কারণে অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গাড়িটি অনেক কিছু বলছেন। এখানে আছেন এই বাজার কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ স্ট্যান্ডের নেতৃবৃন্দ। আমরা এখানে তাদের সাথে যুক্ত হব এবং জানানোর চেষ্টা করবো। আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা যে গাড়িটি আসছিল সেটি মাছের গাড়ি ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো উল্টে পড়ে গেছে এবং এই যে মাছের যে খাঁচাগুলো ছিল সেগুলো একপাশে রাখা হয়েছে, মাছের কাঁচাগুলো একপাশে রাখা হয়েছে। এখানে বিভিন্ন কল দিচ্ছেন ভিউয়ার্স, নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে, অনেকেই কল দিচ্ছেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা এখন আমাকে ফোন দিবেন না, আমি এখানে সরাসরি সম্পৃক্ত থেকে জানার চেষ্টা করব এখানে কি হয়েছে। উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন এই এলাকার পরিচিত জন এবং বিভিন্ন দায়িত্বশীল যিনি সাইফুর রহমান শাহিন। ওনার কাছে জানতে চাইব যে আসলে এখানে ঘটনাটা কি হয়েছিল বা কিভাবে ওনারা প্রত্যক্ষদর্শী হিসাবে যদি সবার উদ্দেশ্যে জানান তাহলে আসলে অনেকেই জানতে পারতো। আসলে এই ঘটনা দেখার পরে বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু বিচলিত, আসলে কি হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সেটা ওনার কাছ থেকে আমরা সরাসরি জানব। আমি ব্রাহ্মণবাজার আমাদের গরুবাজারে ছিলাম, গরুমহলে ছিলাম। সেখানে খবর পাওয়ার সাথে সাথে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে শুনেই আমি সাথে সাথে এখানে চলে আসি। আমি এসে দেখতে পাই এই যে মাছের যে পিকআপটি, এই পিকআপটি এই রাস্তার মধ্যে চাকা উপরে আর তার উপর সাইড নিচের দিকে মানে টোটাল উল্টে গিয়েছে। আর দুইটা সিএনজি এখানে এই গাড়ি যে দুটা সিএনজি প্রথম দুইটাতে ধাক্কা দিয়েছে, দুইটা সিএনজি একটা গাড়ির পিছনের সাথে লাগাইল আর আরেকটা ওই যে টিউবওয়েলের এখানে গিয়ে টিউবওয়েল ভেঙে এখানে চুরমার হয়ে পড়ে আছে। আরও দুটি সিএনজি ওই দিক দিয়ে রাস্তার উল্টা পাশে চলে গেছে, গিয়ে এখানে ওই আরেক দোকানে গিয়ে আঘাত করছে, দোকানের শাটার সহ দোকান ভাঙছে এবং এই দুইটা সিএনজি ভাঙছে। তো আমি এখানে যা দেখলাম যে এই মাছের টোটাল এখানে মাছের 13টা ড্রাম, মাছের ড্রামগুলো এই রাস্তার মধ্যে পড়ে আছে আর গাড়িটি উলট করা, রাস্তা জাম, এদিকে গাড়ি জাম লেগে গেছে, এদিকে জাম লেগে গেছে, এখানে অনেক লোকজন জড়ো হয়েছে। তো আমরা এসে এখানে আমি তাৎক্ষণিকভাবে কুলাউড়া থানা পুলিশকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে ওনারা ওসি মহোদয়ের নেতৃত্বে এখান থেকে মানে পুলিশ প্রশাসনের লোকজনও আসছে। তাদের আসার পূর্বে এখানে ফায়ার সার্ভিসের লোকজন আসছে। তো তারা আসার পরে আমরা তাদেরকে সাথে নিয়ে আমাদের এই ব্রাহ্মণবাজারের স্বেচ্ছাসেবী যে সমস্ত যুবক ভাইয়েরা আছে এখানে সবাইকে সাথে নিয়েই আমরা এই গাড়িগুলা রাস্তা থেকে সরিয়ে এই মাছের ড্রামগুলো ক্লিয়ার করে রাস্তাটা ক্লিয়ার করেছি। আর পরবর্তীতে ওসি সাহেবও আসেছেন, উনি দেখেছেন, দেখার পরে এখন সিএনজি স্ট্যান্ডের সভাপতি নজরুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন এই পিকআপ এবং 4টি সিএনজি এবং এই দোকানের অবস্থা দেখে ওকে বলেছেন যে সে দেখে রাখার জন্য। এবং আগামীকাল আমরা এখানে বসবো। ওসি সাহেব, কুলাউড়া উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রাজকুমার রাজু, সেও এসেছে, সেও থাকবে এবং আমাদের চেয়ারম্যান সাহেবও থাকবেন, আমাদের ব্যবসায়ী প্রতিনিধি সহ এই শ্রমিকদের নেতৃবৃন্দ সহ আমরা সবাই মিলে বসবো। বসে এটা একটি সমঝোতায় যাওয়ার চেষ্টা করব। যদি সমঝোতা না হয় তাহলে মামলা হবে। আর এখানে অ্যাক্সিডেন্টের সময় তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত ছিলেন আমার এই বড় ভাই সান ভাই। উনি বলবেন যে কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, মানে তাৎক্ষণিক কি ঘটেছে সেটা উনি বলবেন, সেটা তখন আমি ছিলাম না। ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যক্ষদর্শী এখানে শাহিন ভাই, আসলে এই দুর্ঘটনাটা ঘটে কিভাবে বা গাড়িটি উল্টে কিভাবে? আমি এখানে গাড়িটা যখন উল্টিয়া পূর্বের থেকে পশ্চিম দিকে গাড়িটা রওনা দেয়,
তখন আমরা ওই যে সহতির গরুর সামনে সহতির আমি এখানে ছিলাম, তখন আমরা দেখলাম গাড়িটা বিশাল ত্রুতে আসছে, বিশাল একটা ত্রুতে আসছে। আসার সাথে সাথে ওইখানে একটু বৃহত্তর ছাগল ছিল, ছাগলেরা একটু সাইড হয়েছে। আর গাড়িটা আইয়া সিএনসি খাড়া গাড়ি পশ্চিম দিকে দুইটা সিএনসি আসতেছে, আর দুইটা সিএনসি পূর্ব পশ্চিমমুখী বাদ খাড়া গাড়িতে স্ট্যান্ড যেহেতু এখানে গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ি দাঁড়িয়েছিল, তখন এই গাড়িটার মধ্যে মারছে। যখন একটা গাড়িতে মারছে তখন একটা গাড়ি মারছে আর একটা গাড়িতে, তো এই অবস্থায় মারিয়া দুইটা গাড়ি গেছে দোকানের শাটারের দিকে, আর দুইটা গাড়ি এখানে কল ভাঙ্গে টিউবওয়েল ভাঙ্গিয়া এখানে 6-7 জন মিনিমাম আমরা উঠাইয়া ড্রাইভার ডাইন দিকে বাড়িয়ে চলে গেল, বাম দিকে থেকে আমরা ড্রাইভারকে আটক হয়েছে না পালাইছে? না, ড্রাইভার ফালাইয়া গেছে, পালিয়ে গেছে না, ডাইন দিকে ফালাইয়া গেছে। আমরা যে টাইমে ছিলাম পরবর্তী সময়ে গেছে মুসলিম, এরা খবর বলছে। আনুমানিক মানে কয়জন মানুষ এখানে আহত হয়েছে? না মিনিমাম 7-8 জন মানুষ হসপিটালে আছে। গুরুতর আহত না সাধারণ ভাবে? গুরুতর আহত, যখন এন্ডুমেন্টে আমরা টানিয়া বা করছি তার হাত টাত ভাঙ্গা, তখন আরো যে খাড়া গাড়িতে লোক বসা ছিল সেই লোকরাও আমরা হসপিটাল পাঠাইছি, এরও হাত টাত ফাওয়াত ভাঙ্গা আছে। এটা সজমিতে দেখা যাবে হসপিটালে কি অবস্থা। মানে আল্লাহ নাগরিক, আমি একটা প্রশ্ন করবো যে এখানে কেউ মানে নিহত হন নাই, মানে আহত খালি? আহত অবস্থানে আছে, কোনো নিহত হওয়ার কোনো খবর আমরা পাই নাই। তো ওসি সাহেব বলছে যে ঠিক আছে, এটা কালকে আমরা যদি মামলা কেউ দেয় তে মামলা নিয়ে যাব, আর যদি মামলা না হয় তে আমরা আপসে এটা সমাধান ব্যবস্থা করবো। আর যে মাছের এগুলা মাছের মালিকে নিতে পারে, আমরা কোনো আপত্তি নেই। এই আমাদের সম্মুখীন অবস্থা এটা আমরা দেখছি এবং এই আলাপ আলোচনা হয়েছে। আমরাও আইন শৃঙ্খলা বাহিনী আইছে, এরা লোকে আমরাও হেল্প করি, সহযোগিতা আমরা করছি এই মাত্র মাসে। ধন্যবাদ আপনাদের। আসলে ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত থেকে এটাই আপনাদের জানাতে চাচ্ছি যে আসলে সবাই বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের নক করতেছিলেন যে আসলে ব্রাহ্মণবাজারে একটি দুর্ঘটনা ঘটেছে। তো আমরা কিছু সময় দেরি হলেও আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে যারা বললেন বক্তব্যের মাধ্যমে উঠে আসলো যে বেপরোয়াভাবে ট্রাকটি আসছিল মালবাহী, এখানে মাছের গাড়ি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাছ, ছোট ছোট মাছের একটি গাড়ি, কয়েকটি ড্রাম রয়েছে মাছের। এখানে বেপরোয়াভাবে আসার পরে সামনে নাকি একটি ছাগল সে গাড়ির সামনে পড়ে, সেই কারণে কিন্তু সে ব্রেক ফেল করে এখানে স্ট্যান্ড তাকায়, যে সিএনজি স্ট্যান্ড গাড়ি দাঁড়িয়েছিল, এই খাড়া গাড়ি এবং দুইটা রাস্তার মধ্যে গাড়ি সচরাচর থাকে যেগুলো দাঁড়িয়ে, সেই দুইটা গাড়ি দাঁড়ানো অবস্থায় গাড়িগুলোতে টক্কর দেয়। পরবর্তীতে এই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর মধ্যে টক্কর দিলে প্রায় 4টি গাড়ি এখানে দুমড়ে মুচড়ে আছে, সিএনজি গাড়ি। এবং এখানে একটি বাজারের মধ্যে টিউবওয়েল রয়েছে, মানে পানির টিউবওয়েল রয়েছে, এই টিউবওয়েলটি ভেঙে গাড়িগুলোর মধ্যে টক্কর দিয়ে দেওয়ার কারণে কিন্তু এই গাড়িগুলো দুমড়ে মুচড়ে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখানোর চেষ্টা করছি যে গাড়িগুলোর অবস্থা দেখেন, কিন্তু এটা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে যারা প্রত্যক্ষদর্শী এবং এই বাজারের শীর্ষস্থানীয় দুইজনের সাথে কথা বললাম, তারা বললেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কুলাউড়া থানা পুলিশের ওসি সাহেবের নেতৃত্বে একটি টিম এখানে এসেছে এবং তারা পরিদর্শন করে গিয়েছে। এবং স্থানীয় আমাদের কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান যিনি বললেন রাজকুমার কালোর রাজু, তিনি এখানে উপস্থিত হয়ে এই বিষয়টা তারা দেখবেন এবং সমাধানের চেষ্টা করবেন। যদি সমাধান না হয় তাহলে তারা কিন্তু বিভিন্ন আইনি প্রক্রিয়ায় যাবেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি যে আসলে এই গাড়িটি ভিউয়ার্স, আপনারা আসলে বিভিন্ন জায়গা থেকে আপনারা নক করতেছিলেন যে এই ঘটনাটা কিভাবে হয়েছে, আমরা যদি জানাতে পারি তাহলে আপনারা জানতে পারতেন। সেই জন্য আমরা আসা এবং এসে যা দেখলাম এবং জানলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 55, গাড়িটি নাম্বার হচ্ছে 187564 গাড়িটির নাম্বার। এই গাড়িটি কিন্তু আসতেছিল এক পাশ থেকে মালবাহী অবস্থায় এবং সামনে একটি ছাগলছানা পড়ায়, কিন্তু সেটি ব্রেক করতে গিয়ে কিন্তু ফেল হয়ে যায়। সেই কারণে এখানে দাঁড়িয়ে থাকা সিএনজি দুইটাকে টক্কর দেয় এবং বাজারে একটি টিউবওয়েল ছিল, একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের শাটার যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে 4টি সিএনজি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দোকান কিন্তু
দোকানের মধ্যে ধাক্কা দিলে দোকানটি শাটার ভিতরের দিকে থেতলে গিয়েছে। সেটা যদি আপনাদের আমরা দেখাই, এই যে ভিউয়ার্স, প্রধান সড়কের পাশে যে দোকানটি বন্ধ অবস্থায় ছিল, সেজন্য কিন্তু শাটারের মধ্যে ধাক্কা দিলে সেই শাটারটি ভিতরের দিকে দেবে যায়। দোকানটি হচ্ছে আলবারাকা ভ্যারাইটি স্টোর, যেটি আলবারাকা ভ্যারাইটি স্টোর আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাজার কুলাউড়া মৌলভীবাজার ব্রাহ্মণবাজারেই। যে এখানে আমরা দেরি করে ফেলেছি। প্রথমে এখানে আমাদের সিনিয়র সাংবাদিক দৈনিক মানবকণ্ঠের জসিম ভাই আছেন, ওনার পৈতৃক ঠিকানা হচ্ছে এই এলাকায়। তিনি আগে থেকে আমাদের স্থানীয় মানব ঠিকানা থেকে তিনি লাইভ দিয়েছেন। এখন আমরা জসিম ভাইয়ের কাছ থেকে আরও কিছু তথ্য নিব। তিনি আগে এখানে সরাসরি সম্প্রচার করেছিলেন আমাদের স্থানীয় একটি পেজ থেকে, এবং জানিয়েছিলেন আরও বিভিন্ন ফেসবুক আইডি থেকে অনেকে পোস্ট করেছেন, সেটা আমরা দেখে এবং বিভিন্ন মানুষের রিকোয়েস্টে আমরা এখানে উপস্থিত হয়েছি। জসিম ভাইয়ের কাছে জানতে চাই, আসলে শুরু থেকে উনি ছিলেন, যদি এই বিষয়ে আরও কিছু জানাতেন তথ্য। না, আমার আসলে আমি স্থানীয় বাসিন্দা হিসাবে আমি যে মূল বিষয়টা হইল যে এই যে মাছের গাড়ি, এরা কিন্তু মানে ওই যে গোল্ড স্মাগলার যেভাবে স্মাগলিং করে, ঠিক মাছের যারা খাঁচা ব্যবসায়ী বা খাঁচা মাল, তারা বাজার ধরার উদ্দেশ্যে কিন্তু 80-190 কিলোমিটার বেগে প্রতি জায়গায় ছুটে প্রতিনিধি। এই গাড়িটা জুড়ি থেকে রওনা দিচ্ছে, জুড়ি থেকে রওনা দিয়ে তারা প্রায় জুড়ি বললে গাড়িগুলো কিন্তু ডাকাত হাইওয়ে দিয়ে আরও বেপরোয়া গতিতে যায়। তো আমরা বিশেষ করে অনুতাপ যারা সংশ্লিষ্ট প্রশাসন সহ বা যারা বাস মালিক, দুঃখিত ট্রাক মালিক বা পিক আপ মালিক, এরা উচিত ড্রাইভারের অত্যন্ত কন্ট্রোল 50-60 মিটার চালায়। যদি 50-60 মিটার চালায় তত তাহলে আজকে আপনারা জানেন অনেকে আজকে সোমবার বাজার বাড়ির দিন এবং সাপ্তাহিক হাট, প্রচুর মানুষ এখানে কিন্তু যাতায়াত করে থাকে, বিভিন্ন অঞ্চলের মানুষ। কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান মানুষজন যে সময় দুর্ঘটনা করতে এখানে কোনো মানুষ ছিল না। যদিও 4টা সিএনজি তাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে, সিএনজি 4টা চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে এবং বিধ্বস্ত হচ্ছে। এই যে একটা আমরা যেখানে দাঁড়িয়েছি এই দোকান, এই 4টা সিএনজির কল্যাণে কিন্তু এই পিক আপটা পিক আপটা বেঁচে গেছে আমরা মনে করি। নতুবা যদি এই সিএনজিগুলো থাকতো না, তাহলে পিক আপটা আরও 10-15 পোল্ট্রি নিয়ে মানুষজনকে আহত করতো, নিহত করতো এবং ইয়ে হতো। তো আমরা জানি যে আরও 2-3 জন এখানে আহত হয়েছেন গুরুতর, কাদেরকে অনেককে সিলেটেও পাঠানো হয়েছে। আমার মূল থাকবে যে অত্যন্ত বাজার এলাকায় কোনো গাড়ি 50-60-এর উপর গতি, 40-এর উপরে গতি দিয়ে না যায়, তাহলে এই দুর্ঘটনার পতিত হতো না। বিশেষ করে এই পিক আপগুলো, মাছপাই পিক আপগুলো প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত, নজর দেওয়া উচিত। কোনো পিক আপই মাছপাই পিক আপগুলো যাতে 50-40-এর উপরে স্পিডে যায় না, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ সহকর্মী। ধন্যবাদ শ্রদ্ধা জসিম ভাইকে। আসলে তিনি আমাদের কুলাউড়ারই একজন সাংবাদিক, মানবকণ্ঠর প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি। উনি আমাদের স্থানীয় একটি পেজ, যেটি মানব ঠিকানা থেকে প্রথমেই শুরু করেছিলেন লাইভ এই অবস্থা সম্পর্কে আমরা দেখেছি এবং বিভিন্ন ফেসবুক আইডি থেকে দেখে আরও অনেকেই আমাদের নক করেন যে ব্রাহ্মণবাজারে আসলে ঘটনাটা কী, আপনারা যদি উপস্থিত হয়ে আমাদের দেখাতেন তাহলে আমরা জানতে পারতাম। সেই রিকোয়েস্টে আমাদের ভিউয়ার্স এবং ফলোয়ার্স শুভাকাঙ্ক্ষীদের রিকোয়েস্টে কিন্তু এখানে এসেছি এবং এই দুর্ঘটনার অবস্থা জানাতে আমরা উপস্থিত। বর্তমানে ব্রাহ্মণবাজার যেটি আমাদের মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার অন্তর্গত, যেই বাজারটি এটি আসলে বলতে আমি মিস করে ফেলেছি প্রথমে ভিউয়ার্স। এখানে কিন্তু আজকে সোমবার, এই সোমবারের সাপ্তাহিক একটি হাট বসে, গরু ছাগলের হাট সহ বিভিন্ন কাঁচা বাজার এবং বিভিন্ন প্রসাধনী, হস্তশিল্পের এবং ফল ফলাদি এখানে ব্রাহ্মণবাজারে সপ্তাহিক বাজারবার। এখানে বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কিন্তু এখানে ব্রাহ্মণবাজারে গরু কিনতে আসেন এবং বিভিন্ন ফল ফলাদি কিনতে আসেন। এই জন্য কিন্তু এই বাজারে অনেক ভিড় ছিল। ইতিমধ্যে জসিম ভাই যেটা বললেন যে যদি এই স্ট্যান্ডে গাড়িগুলো না থাকতো, বেপরোয়া ট্রাকটি কিন্তু অনেক মানুষকে হতাহত করতে পারতো। কিন্তু এই সিএনজিগুলো যদিও তাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে, 4টি সিএনজি দুমড়ে মুচড়ে আছে, কয়েক লক্ষ টাকার ক্ষতি হলেও কিন্তু মানুষের প্রাণ বেঁচে গেছে, এটাই হচ্ছে বিষয়। আর ভিউয়ার্স, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা কিন্তু এই সরাসরি উপস্থিত থেকে এই অবস্থাটি জানানোর চেষ্টা করেছিলাম। দেখেন আপনারা সিএনজির অবস্থা। এই যে একটি সিএনজি মৌলভীবাজার তো 119188 এই সিএনজির নাম্বারটি, এই দেখতে পাচ্ছেন আপনারা। এই সিএনজিটি প্রথমেই এই দুর্ঘটনার কবলে প্রথমেই ট্রাকের সামনে পড়ে, যেটা আমরা ইতিমধ্যে এই চালক ভাইয়ের কাছ থেকে জানতে পারি। এবং পাশাপাশি আরও 4টি, এই যে এখানে দাঁড়িয়ে আছে, এই যে 1, 2, 3, 4টি, প্রায় 4টি সিএনজি এখানে, 4টি সিএনজি ইতিমধ্যে আমরা যারা ছিলেন এখানে তাদের কাছ থেকেও জানতে পেরেছি। এবং
দেখেছি সশরীরে এবং আপনাদের সাথেও আমরা তুলে ধরলাম। আসলে এখানে উঠে আসলো যেটা আমাদের দৈনিক মানবকণ্ঠ কুলাউড়া প্রতিনিধি জসিম ভাই যেটা বললেন যে আসলে এই বেপরোয়া ট্রাকগুলো যেভাবে ছুটে তারা কিন্তু বেপরোয়াভাবে আসলে অতিরিক্ত বেপরোয়াভাবে ছুটার কারণে অনেক সময় তারা কন্ট্রোল হারিয়ে ফেলে এবং এই দুর্ঘটনা কবলিত হয়। বিভিন্ন অঞ্চলে আমরা দেখি যে আসলে এই ট্রাক কাভার্ড ভ্যানের দুর্ঘটনা, তো যেটা আমাদের পক্ষ থেকে এবং স্থানীয়দের পক্ষ থেকে এখানে বলা হলো যে আসলে এই বেপরোয়া ট্রাকগুলো যাতে নিয়ন্ত্রণে চলে সেই দিকে যেন কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন মহল যারা আছেন এই এর পরিচালনায় তারা যেন একটি নিয়ম বেঁধে দেন যে আসলে বাজার এলাকায় বা যেখানে বাজার আছে বসতি আছে সেই এলাকায় যেন তারা অত্যন্ত কন্ট্রোলে চলে এবং এই বিপদ থেকে বাঁচতে এবং মানুষকে বিপদের মধ্যে ফেলা থেকে যেন তারা বিরত থাকে। ভিউয়ার্স, আমরা ছিলাম সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এর কল্যাণে, কিন্তু এই সম্প্রচারটি আমাদের সারা সিলেট বিভাগ এবং দেশ বিদেশের অনেকেই দেখছেন, যে যেখান থেকে দেখছেন আসলে সবাই আমরা প্রার্থনা করি যাতে এরকম দুর্ঘটনা বিপদ আমাদের সামনে না আসে, আমরা যেন এই বিপদগুলোর সম্মুখীন যাতে না হতে হয় সেটাই হোক আমাদের কাম্য, আমাদের প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।